হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রওনা দিয়েছি বিদেশের উদ্দেশ্যে। দোয়া করবেন সবাই। তো একদিকে আমার অনেক আনন্দ আর একদিকে অনেক কষ্ট। দুটা মিলেই আমার জীবন। তো এটা কেন বললাম? কারণ একদিকে আমি আমার হাসব্যান্ডের কাছে যাচ্ছি, এটা একটা আনন্দ। আর ২ টা মেয়েকে ছেড়ে যাচ্ছি, এটা একটা কষ্ট। এখন কিছু করার নেই। ওদের পড়ালেখা নষ্ট হবে আমার সাথে যদি যায়। এজন্য ওদেরকে বাড়িতে রেখেই যাচ্ছি। তো বাড়ি থেকে বের হওয়ার সময় তখন ভিডিও করিনি, কারণ অনেক কান্নাকাটি করেছি। বাড়ির ওরাও সবাই কান্নাকাটি করেছে, এজন্য তখন আর মন চায়নি ভিডিও করতে। তো যখন মানে একটু পরে যখন মনটা একটু ফ্রেশ হলো তখনই আবার ভিডিও করা শুরু করলাম। আর গাড়ির ভিতরের জার্নিটা তো আমার প্রচুর কষ্ট হয়। আমি প্রচুর বমি করি। আর জার্নি বলতেই আমি অনেক ভয় পাই। তারপরেও কিছু করার নেই। হাসব্যান্ড যেহেতু আমাদের জন্য কষ্ট করে, আমারও তো উচিত তার জন্য কিছু কষ্ট করা, এত দূর পাড়ি দিয়ে তার কাছে যাওয়া। তারপরেই তো এখন বসে আছি। আর অনেক আগে রওনা দেওয়ার কারণে মানে এত তাড়াতাড়ি চলে এসেছি এয়ারপোর্টে যে এয়ারপোর্টের কাউন্টারটাই বন্ধ ছিল। তো এইজন্য বসে আছি। তারপর একা যেহেতু যাব, তারপর আমার ভাসুর একজনকে বলল যে ওইখানেই আর কি এয়ারপোর্টের এখানেই কাজ করে। তো বলছে যে আমার যেগুলো আর কি আমি নিয়ে গেছি ব্যাগ ট্যাগ এগুলা যাতে ঠিকঠাক মতো কাউন্টারে দিয়ে দেয়, তার জন্য আলাদা করে তাকে টাকা দিল। তো সে বললো যে আচ্ছা, প্রবলেম নাই, আমি একদম তার সব কিছু ঠিকঠাক করে দিব। তো কাউন্টারও আমি চিনি না, যেহেতু একজন লোক সাথে আছে তো আমার জানারও দরকার নাই, চেনারও দরকার নাই। এই জন্য উনি সুন্দর করে আমাকে নিয়ে আমার ব্যাগ ট্যাগ ঠিকভাবে মানে কাউন্টারে নিয়ে যেয়ে ওখানে সব কিছু মানে যত প্রসেসিং আছে করাই দিছে। তারপরেই তো আলহামদুলিল্লাহ আমি প্লেনে উঠে গেলাম। তো প্লেনে উঠে যাওয়ার পর মানে খারাপই লাগছিল একটু, যেহেতু অনেক জার্নি করে এসেছি। একেবারে বানিয়াচং থেকে ঢাকায় আসছি, ওইখানে ৭ ঘন্টা জার্নি, এখনও এরকম ৭-৮ ঘন্টা জার্নি। তো জার্নির ভয়ে আমার খারাপ লাগছিল। তো আমি তেমন খেতে পারছিলাম না, আমার একটা কেমন কেমন জানি লাগছিল, বমি বমি ভাব এরকম আর কি। তো প্লেনের খাবার ভালোই দেওয়া হয়, তো সবাই খেতে পারে। তো আমি আশেপাশে তাকাই দেখলাম যে না, সবাই ঠিকঠাক মতো খাচ্ছিল, কিন্তু আমার যে বমির ভাবটা মানে সেটাই যাচ্ছিল না। তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে আমার হাজব্যান্ডের কাছে আমি এসে পৌঁছে গেলাম। তো হাজব্যান্ড আমাকে নিতে এসেছে। তো একটা ভাই আমাকে হেল্প করেছিল, তো সেই ভাইটার সাথে কথা বলছিল যে ও তো একা, বুঝেও কম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ওয়াইফটার মানে সব কিছু চিনাই টিনাই দিছেন, বুঝাই টুজাই দিছেন। তারপরে এই তো গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে পড়ার পর আমার হাজব্যান্ড বলছে, তো তুমি এখন চিন্তা করতেছো কেন? এখন তো আমার কাছে এখন চিন্তা করার দরকার নাই। তো আমি বললাম যে আমি চিন্তা করতেছি না, আমার প্রচণ্ড খারাপ লাগতেছে, কারণ আমি অনেকক্ষণ জার্নি করছি। কারণ ঢাকায় তো আব্বুর বাসা থাকলে তো এখানে মনে করেন ২ দিন আগে চলে আসতাম। তো এখন যেহেতু নাই, তো এখন আর কি করার আছে? এখন ডাইরেক্ট হবিগঞ্জ থেকে মানে বানিয়াচং থেকে আমার ঢাকা আসা লাগছে। আবার এখান থেকে জার্নি করে আবার সৌদি আসা লাগছে। তো এটাই মানে প্রচুর খারাপ লাগছিল। এতটা খারাপ লাগা মানে ভাষার বাহিরে। আর অনেকের কাছে শুনি যে জার্নি করতে খুবই ভালো লাগে। কিন্তু আমি কোথাও বেড়াতেও যায় না জার্নি করার ভয়ে। মানুষ কত ট্যুরে যায়, কত কিছু করে। আমি মানে ওইগুলা কল্পনাও করতে পারি না। তারপরেও এতটুকু কষ্ট আমি করছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমি এসে আমার হাজব্যান্ডের কাছে পৌঁছেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।